আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের সবার? আই হোপ তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো ভিডিও শুরুতে আমি আগে বলে নিই, আজকের ভিডিওটা একটুখানি লং হতে চলেছে, একটুখানি লং হবে, বড় হবে আজকের ভিডিওটা। কেন বড় হবে? কারণ আজকে আমি যে বেসিক যেগুলো আছে সেগুলো একবারে এক ভিডিওর মধ্যে আমি সব শেষ করে দিব। ট্রেডিং এ যা যা বেসিক আছে আমি সব এক ভিডিওর মধ্যে আজকে আমি শেষ করে দিব। তো আশা করি এই ভিডিওটা তোমরা যারা দেখবা তোমরা আর বেসিক নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না। ট্রেডিং এর বেসিক নেওয়ার কোনো রকম কারো ইউটিউবে কারো কোর্সে তোমাদের ঢুকতে লাগবে না। আজকের ক্লাসের পর থেকে তোমাদের বেসিকটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তাই হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ অনেকগুলো টপিক আজকে আমি বুঝাই দিব। যেহেতু অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, তাই আশা করব একটু ভালোভাবে বোঝানোর। তো আজকে প্রথমে আমি বলে নেই আজকে আমি কি কি শিখাবো তোমাদের। সর্বপ্রথম আমি তোমাদের শিখাবো হচ্ছে ব্রোকার সম্পর্কে শিখাবো। তারপর আমি তোমাদের শিখাবো হচ্ছে এমটিজি এটা সম্পর্কে একটা শিখাবো। তারপর আমি তোমাদের শিখাবো হচ্ছে মার্কেট কিভাবে চিনতে হয়, ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট, এইগুলো মার্কেট কেমনে চিনবো, মার্কেটের কাজ কি, এটা সম্পর্কে জানবো। সেকেন্ড সবার শেষে আমরা জানবো হচ্ছে সেফটি মার্জিন বা SM, যাই বলো। তো এই চারটা বিষয় আজকে আমরা কমপ্লিট হয়ে যাব। তোমরা অবশ্যই জানো যে আমাদের আগে যে কোর্স, মানে সম্পূর্ণ কোর্সে আমাদের বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং কোর্স, তার মধ্যে আমি বেসিকের যা যা দরকার ছিল এই ক্লাসের মধ্যে দিয়ে আমি বেসিকটা একদমই কমপ্লিট করে দেবো। আর তোমাদের বেসিক না কোনো চিন্তা করতে হবে না। তারপরে ক্লাস, মানে এরপরে ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো। এখন আমরা বেসিক ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং কিভাবে করতে হয়, এগুলো সম্পর্কে সবকিছু জানলাম। এখন তারপরে ক্লাস থেকে আমরা জানবো হচ্ছে কিভাবে ইনকাম করতে হয়, ট্রেডিং এর স্ট্র্যাটেজি, নলেজ, এইগুলো সম্পর্কে আমরা জানবো। এটা নিয়ে মিনিমাম 3টা ভিডিও দিলে তোমাদের জন্য এনাফ। তো আমি চাচ্ছিলাম কোর্সটাকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে তোমাদের কেরিয়ার গড়ে তোলার জন্য। তো আমি মনে করি যে আমি সফল হতে পারছি। যে কয়েকজন আমার কোর্সটা শুরু থেকে করছো, আমি মনে করি যদি আমার গাইডলাইন অনুযায়ী চলো তাহলে তোমরা সফল হবা ইনশাআল্লাহ। তো যারা এখনো ভিডিওতে নতুন, তোমরা এই ভিডিওর কিছুই বুঝবা না। যারা ট্রেডিং এর একদমই নতুন, তোমরা এই ভিডিওর কিছুই বুঝবা না। ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি আগের ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো। সেই ক্লাসগুলো আগে করে আসো, তারপর তোমরা এই ক্লাস করবা, ঠিক আছে? তো তোমরা সবাই জানো যে বাংলাদেশে কিছু না, ম্যাক্সিমাম লোকই এক 1 ঘন্টা 2 ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা লাইভ করে ভিডিও দিয়ে তোমাদের ক্লাস নেই। তোমাদের মানে অনেকেরই ক্লাস নেই এরকম করে, অনেক বড় বড় ইউটিউবার। তো এখন অনেকে আবার বলে আমাকে যে এত শর্ট ভিডিও আমি কেন দেই। তো একটাই উত্তর যে আমি কেন শর্ট ভিডিও দেই, কারণ আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে তোমাদের কেরিয়ারে নিয়ে যাওয়ার জন্য। ঘন্টার পর ঘন্টা বুঝাইতে আমার কোনো লাভ নেই। দেখো, যেই জিনিসটা আমি তোমাদের 5 মিনিটে বুঝাইতেছি, সেই জিনিসটা আমার 5 ঘন্টা ধরে বোঝানোর কোনো দরকার আছে? অন্যদের ক্লাস করবা, ঘন্টার পর ঘন্টা লাইভ করবা, দেখবে আমি যেটা বুঝাইছি সেটাই তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে? মানে আমি একটু কম উদাহরণ দিয়ে বুঝাইছি, কিন্তু ওরা ওইটাকে 10টা উদাহরণ দিয়ে বুঝাবে। আমি যেটা একটা উদাহরণ দিয়ে বুঝাবো, ওরা 10টা উদাহরণ দিয়ে বুঝাবে। তো এটাই হচ্ছে পার্থক্য, কিন্তু সবকিছু একই। আমি যা শিখাবো ওরাও সেটাই শিখাবে, কিন্তু ওদের ধরনটা আলাদা, আমার ধরনটা আলাদা। তো তোমাদের যাদের আমার ক্লাস পছন্দ না, তোমরা অন্য ক্লাসে শিফট করতে পারো। তো অনেক কথা বলছি, এবার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ইমার্জেন্সি, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে ব্রোকার সম্পর্কে চিনবো। হোয়াট ইজ এ ব্রোকার, ঠিক আছে? এখন ব্রোকার সম্পর্কে তোমাদের বলতে গেলে তোমাদের আগে একটা উদাহরণ দিতে হবে। বাংলাদেশে কোরবানি ঈদের সময় দেখবা অনেক জায়গায় বড় বড় হাট বসে, ঠিক আছে? মানুষের হাট বসে না, যেমন গাবতলী হাট, মানে এরকম আরো অসংখ্য প্রত্যেক বিভাগে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় হাট বসে। তো এরকম যেরকম রিয়েল লাইফে গরুর হাট বসে, অনেকগুলো হাট আছে, তেমন ভাবে মার্কেটের ভিতরেও কিছু হাট আছে যেগুলোকে আমরা ব্রোকার নামে চিনি। ট্রেডিং জিনিসটা কি? ট্রেডিং জিনিসটা হচ্ছে কারেন্সির ব্যবসা, ডলারের ব্যবসা, লেনদেনের ব্যবসা। এই ব্যবসা করার জন্য একটা হাট দরকার হয়। যেমন তোমরা গরু কেনাবেচা করার সময় হাটের দরকার হয় না, হাটে যাই তো কেনাবেচা করো। তেমন ভাবেই ট্রেডিং এর ডলার কারেন্সি কেনাবেচা করার জন্য তোমাদের একটা হাটের দরকার হবে। সেই হাটকে আমরা ট্রেডিং এর ভাষায় ব্রোকার বলে চিনবো, ঠিক আছে? এখন তাহলে আমরা কোন হাটে ট্রেড করব, এটা তাহলে কেমনে বুঝবো? মানে কোন ব্রোকারে আমরা ট্রেড করব, কোনটা আমাদের জন্য ভালো হবে? তো সর্বপ্রথম আমি তোমাদের বলি, বাংলাদেশের সব থেকে বড় হাট হচ্ছে ঢাকা গাবতলী হাট, ঠিক আছে? ঢাকা গাবতলী হাট। এখন মনে করো যে হাটে তোমাদের ঠিকাদার নাই, তোমরা তো জানো যে হাটগুলো ঠিকাদারদের থেকে মালিকরা কিনে নেয়, হাট কিনে নেয়, কিন্তু ঠিকাদার থেকে মালিকরা কিনে নেয়।
তো যেগুলো ঠিকাদার নাই, তোমরা সেই হাটে গেলা, সেই হাটে দুর্বৃত্তদের মানে সেখানে তোমাদের অনেক রকম প্রতারণা হয়ে থাকে, সেখানে তোমাদের কোনো রকম গার্ড পাওয়া যাবে না। এক কথায় ভালোভাবে বুঝাই দেই, যে হাটে তোমাদের সিকিউরিটি বেশি, মনে করো যে হাটে পুলিশ মোতায়েন বেশি হবে, মনে করো তুমি ঢাকা গাবতলী হাটে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি আছে, পুলিশ সদস্য আছে, কিন্তু তোমরা যদি গাজীপুর হাটে যাও সেখানে কিন্তু সেই তুলনায় সিকিউরিটি পাবা না তোমরা। তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা অবশ্যই সেই গাবতলী হাট থেকেই কেনা বেচা করবা, তাই না? সে মার্কেটের ভিতরে আমরা সেই ব্রোকার থেকে কেনা বেচা করবো যেই ব্রোকারে আমাদের সিকিউরিটি বেশি, আর ব্রোকারের সিকিউরিটি তৈরি হয় লাইসেন্স দিয়ে, ঠিক আছে? তাই যে ব্রোকারের যত বেশি লাইসেন্স আমরা সেই ব্রোকারেই কাজ করব। বাংলাদেশের বাইনারি ট্রেডিং এর সব থেকে বড় ব্রোকার হচ্ছে কোয়াটেক্স। সব থেকে বড় ব্রোকার হচ্ছে কোয়াটেক্স। বাংলাদেশে যারা ম্যাক্সিমাম বাইনারি ট্রেডিং করে তাদের মধ্যে 90% পিপল এই কোয়াটেক্সের সময় দেয়, ঠিক আছে? এই কোয়াটেক্স থেকে তারা ট্রেডিং করে, কিন্তু আমরা কোয়াটেক্সে ট্রেডিং করব না। আমরা ট্রেডিং করব কিসে? আমরা ট্রেডিং করব হচ্ছে বাইনোলা নামে একটা ব্রোকার আছে। এই বাইনোলা ব্রোকার আমরা ট্রেড করব। কেন বাইনোলাতে ট্রেড করব? কারণ কোয়াটেক্সের তুলনায় বাইনোলাতে লাইসেন্স বেশি। যদি লাইসেন্স বেশি থাকে, এখানে আমাদের টাকার সুরক্ষা বেশি থাকে, তাহলে আমরা কেন কোয়াটেক্সের দিকে যাব, তাই না? এই কথাটাই তোমাদের মাথায় আনতে হবে। যেহেতু আমাদের বাইনোলাতে টাকা বেশি সুরক্ষা দিচ্ছে, তাহলে আমরা কেন কোয়াটেক্সে যাব? এখন তোমাদের মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেহেতু তাহলে বাইনোলা যেহেতু বেশি লাইসেন্স অধিকারী, তাহলে তার মানুষরা কোয়াটেক্সে কেন যায়? এর একটাই উত্তর, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, মনে করো তোমরা আমার লিঙ্ক থেকে ঢুকলা, তোমরা প্রত্যেকটায় যদি 1000 টাকা ইনকাম করো প্রত্যেকজন, সেখান থেকে আমি 50% করে কমিশন পাবো। এটা হচ্ছে কোয়াটেক্সে 50% না, মনে করো তোমরা 1000 টাকা ইনকাম করলে সেখান থেকে আমি 50 টাকা কমিশন পাবো। এটা হচ্ছে কোয়াটেক্সে। কিন্তু বাইনোলাতে এরা এই নিয়মটা নাই। বাইনোলাতে টাকা দেওয়া হয়, মনে করো কোয়াটেক্সে যদি দেয় 50 টাকা, বাইনোলাতে দেবে 20 টাকা। মানে বাইনোলাতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভ্যালুটা একটু কম, সেই কারণে মানুষ কি করে, বড় ট্রেডার আছে তারা কোয়াটেক্সের মার্কেটিং করে নিয়ে বেড়ায়। তা আশা করি বুঝে দিতে পারছি ব্রোকার জিনিসটা কি। তো এই নিয়ে যদি আরো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে করবো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। এইবার আমরা বুঝবো হচ্ছে মার্কেট কি। দেখো, এখন মার্কেট বোঝার জন্য তোমাদের প্রত্যেকটা ব্রোকারের মধ্যে 2 ধরনের মার্কেট থাকে। ব্রোকার কি সেটা তো আমরা জানলাম। এখন এই ব্রোকারের মধ্যে আবার 2 ধরনের মার্কেট থাকে। একটা থাকে হচ্ছে ওটিসি মার্কেট নামে একটা মার্কেট থাকে, আর একটা থাকে হচ্ছে রিয়েল মার্কেট। ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট চিনবো কেমনে? তোমরা যখন মার্কেটে ব্রোকারের মধ্যে ট্রেড করবা, তখন সাইডে লেখা দেখতে পারবা ওটিসি। তোমরা জানো আমি টেলিগ্রামে যখন সিগন্যাল দিই, তখন কিন্তু আমি মাঝে মধ্যে যখন ওটিসি মার্কেটে ট্রেড করি, তখন আমি সাইডে লিখে দেই ওটিসি, এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দেই। মানে এখানে বুঝতে পারতেছো আমি ওটিসি মার্কেট ট্রেড করতেছি, ওখানে উপরে লেখাই থাকে ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট। তো আমরা বুঝলাম ওটিসি রিয়েল মার্কেট কিভাবে চিনবো, কিন্তু ওটিসি মার্কেট জিনিসটা কি, রিয়েল মার্কেট জিনিসটা কি, এটা এখন আমাদের জানতে হবে। এখন সর্বপ্রথম আগে আমরা জানবো রিয়েল মার্কেট কি। রিয়েল মার্কেট কাকে বলে? মনে করো একটা হাটের মধ্যে কেনা বেচা করতেছে, গাবতলী হাটে গরু কেনা বেচা করতেছে, ঠিক আছে? এই যে আমরা সবুজ ক্যান্ডেল মানে বায়ার্স ক্যান্ডেল ধরবো, গরুর দাম মানে এই যে গরুর দাম, মানুষ প্রচুর পরিমাণে গরু কিনতেছে, যে যত উপরে উঠবে তত মানুষ গরু কিনতেছে। এই জায়গা থেকে আমরা বুঝবো মানে বায়ার্স ক্যান্ডেল মানে এখানে বাই হচ্ছে, ডলার মানুষ কিনতেছে। তো আমরা এটা বুঝবো যে যখন এই ক্যান্ডেলটা আবার নিচে আসবে, তখন বুঝবো যে বিক্রির সংখ্যা মানে যারা কেনার সংখ্যা কমে যাচ্ছে। তখন আমরা কি করব, কেনার সংখ্যাটা কমে যাচ্ছে, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? সেম ভাবে আবার ধরো এই রেড ক্যান্ডেল এটা আসতেছে, এটার মানে কি যে গরু বিক্রি হচ্ছে বেশি। তখন সবুজ ক্যান্ডেলটা মানে কি বুঝলাম, যে গরু কিনতেছে, মানুষ গরু বেশি কিনতেছে, আর এটা বোঝা যায় গরু বেশি বিক্রি হচ্ছে। তো এটাতে আমরা বুঝতে পারলাম যে মার্কেটের মধ্যে গরু যখন বিক্রি হয় তখন সবুজ ক্যান্ডেল যায়, যখন যখন কেনে তখন সবুজ ক্যান্ডেল যায়, যখন বিক্রি হয় তখন রেড ক্যান্ডেল দেয়। হাটের মধ্যে যেমন গরুদের এগুলো হয়, তেমন মার্কেটের মধ্যে ডলার, কারেন্সি এগুলো দিয়ে ব্যবসা হয়। যখন তুমি হাটের মধ্যে আসবা তখন, বা ব্রোকারের মধ্যে আসবা, মার্কেটের মধ্যে আসবা, তখন রিয়েল মার্কেটে যদি ট্রেড করো, তখন যতজন মানুষ বাই করবে তোমাকে ততই ক্যান্ডেল দেখাবে, তত উপর পর্যন্ত ক্যান্ডেলটা যাবে। মার্কেটের কোনো রকম ক্ষমতা নাই এই ক্যান্ডেলটাকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে? মনে করো
100 জন এখানে ডলার কিনতেছে, তাহলে মার্কেট ওই 100 পর্যন্তই যাবে। মার্কেটের আর এক ক্ষমতা নাই যে সেটা 100 থেকে 101-এ যাবে। এইটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল মার্কেট। কিন্তু ওটিসি মার্কেট কি? ওটিসি মার্কেট হচ্ছে কম্পিউটার বেস একটা মার্কেট, যেখানে রিয়েল কোনো বায়ার সেলার থাকে না। সেখানে কম্পিউটার তোমাদের একটা করে চার্ট দিবে, কম্পিউটারই বায়ার্স ক্যান্ডেল দিবে, কম্পিউটারই সেলার্স ক্যান্ডেল দিবে, এরকম করে কম্পিউটারই দিবে। এখন কম্পিউটার চাইলেই, মনে করো তোমাদের কাছে ফুল নলেজ আছে যে এর পরেরটা তোমাদের শিওর শট, এর পরেরটা তোমাদের হবে বায়ার্স ক্যান্ডেল, এর পরেরটা তোমাদের বায়ার্স ক্যান্ডেল শিওর শট। কিন্তু এখন ওটিসি মার্কেটে যেহেতু এটা কম্পিউটারের উপর নির্ভরশীল, কম্পিউটার চালায়, কোনো রিয়েল বায়ার সেলার্স নাই, তখন ওটিসি মার্কেট কি করতে পারে, সে যদি ইচ্ছা করে, কম্পিউটার যদি ইচ্ছা করে, তাহলে তোমাকে লস করে, যে এখানে যেহেতু এখানে তোমাদের বায়ার্স ক্যান্ডেল হওয়ার কথা ছিল, তারপরেও কম্পিউটার তোমাদের সেলার্স ক্যান্ডেল দিয়ে দিতে পারে। এখানে কোনো রকম তোমাদের নিশ্চয়তা নেই যে তোমাদের এখানে নলেজ কাজ করবে, ওটিসি মার্কেটে নলেজ কাজ করবে, এমন কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমরা এটা বুঝতে পারবো যে ওটিসি মার্কেট এক ধরনের জুয়ার মধ্যে পড়ে। অনেকে আবার বলতে পারে যে বাইনারি মানেই জুয়া, ঠিক আছে, অনেকেই বলে, অনেকে ম্যাক্সিমাম মানুষই বলে যে ট্রেডিং মানে জুয়া, বাইনারি ট্রেডিং মানে জুয়া। আসলে বিষয়টা এমন না। জুয়া তো হয়, জুয়ার অবশ্যই আছে, এখানে ট্রেডিং এর মধ্যে জুয়া আছে কিসে? ওটিসি মার্কেটে, যেখানে আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে পরের ক্যান্ডেলটা কি হবে, তার মানে এটা আমাদের জুয়ার মধ্যে পড়তেছে। কিন্তু রিয়েল মার্কেট আমরা বুঝতেছি এরপর বায়ার্স ক্যান্ডেল আসবে, এরপর সেলার্স ক্যান্ডেল আসবে, আমাদের 100% শিওর শট। তাহলে আমরা তাহলে এটা কেমনে জুয়া হয় আমরা বুঝাও। তো এই নিয়ে আমি সবার শেষে, তোমাদের সবার শেষে, কোর্সের সবার শেষে একটা ভিডিও দিব। আমাকে অনেকে কমেন্ট করতেছে এসব বিষয়ে, তো আমি সবার শেষে এটা নিয়ে একটা ভিডিও দেবো, জুয়া হারাম এগুলো বিষয় নিয়ে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো, একটা সম্পূর্ণ গাইডলাইন শেষে দিয়ে দেবো। তো বুঝতে পারছি রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেট বিষয়টা কি। এবার তোমাদের আমি বুঝাবো হচ্ছে এমটিজি। এই এমটিজি সম্পর্কে কি, এমটিজি জিনিসটা কি। তোমরা মাঝে মধ্যে দেখবা, আমি যখন টেলিগ্রামে সিগন্যাল দেই তখন দেখবা আমি একটা সিগন্যাল দেওয়ার পর আমি লিখে দেই নিচে এমটিজি, এমটিজি এটা নিচে লিখে দেই। এখন এই এমটিজি মানেটা কি? ঠিক আছে, মনে করো তোমরা একটা ট্রেড নিলা, বায়ার্সের দিকে ট্রেড নিলা, ঠিক আছে, বায়ার্সের, এটা বায়ার্স, সরি, মনে করো এভাবে বায়ার্স ক্যান্ডেল যাচ্ছে, তোমরা কি করলা, সেলার্সের দিকে একটা ট্রেড নিলা, এখান থেকে সেলার্সের দিকে একটা ট্রেড নিয়ে নিলা। কিন্তু মার্কেট কি করলো, মার্কেট সেলার্সের দিকে গেল না, মার্কেট গেল বায়ার্সের দিকে। তখন তুমি কি করে 100 টাকাটা লস হয়ে গেল না? মনে করো তুমি 100 টাকাতে ট্রেডটা ধরছিলা, 100 টাকাতে ট্রেডটা ধরছিলা, কিন্তু এখানে এটা তুমি লস করে ফেলছো, তাহলে তোমাদের এটা লস হয়ে গেল না, 100 টাকাটা লস হয়ে গেল না। এখন তোমরা কি করবা, পরবর্তী যে ট্রেডটা নেবা সেটা 100 ডবল, মানে 100 ডবল কত হয়, 200 টাকার ট্রেড নিয়ে নেবা, 200 টাকার ট্রেড নেবা। এটাকে বলা হচ্ছে এমটিজি। কারণ এখন যদি তোমরা 200 টাকার ট্রেড নাও, সে এই 100 টাকাটাও রিকভার হয়ে যাবে, সাথে তোমাদের সামথিং কিছু প্রফিট থাকবে। কিন্তু যদি এটাও লস হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের একবারে 300 টাকা নাই হয়ে যাবে। তো একদমই সাবধান। এখন তোমাদের বুঝতে হবে কখন তোমরা এমটিজি নিবা। হুটহাট করে লস হয়ে গেলো আর এমটিজি নিয়ে নিলা, এটা কিন্তু হবে না। এটা আমি তোমাদের যখন স্ট্র্যাটেজির বিষয় ছিল তখন আমি তোমাদের বুঝাই দেবো যে কখন এমটিজি নিতে লাগে। সবসময় লস করলে তো আর এমটিজি নেওয়া যাবে না। আমি কি সবসময় বলি যে এমটিজি নাও, এমটিজি নাও। মাঝে মাঝে আমি যখন দেখি যে এটা এমটিজি নেওয়ার যোগ্য, এখন এমটিজি নিতে হবে, তখন আমি এমটিজি নেই। এটাকে কিন্তু আমি এমটিজির কথা বলি না। অনেকে আবার এমটিজিকে পছন্দ করে না, অবশ্যই এমটিজিকে আমিও পছন্দ করি না, কিন্তু আমাদের লসটাকে রিকভার করার জন্য এমটিজি আবশ্যক। এমটিজি আবশ্যক কেন? আমরা পরবর্তী মনে করে এই টাকাটা আমাদের লস হয়ে গেল, 100 টাকাটা আমাদের লস হয়ে গেল, এখন আমরা যদি 100 টাকাটাকে রিকভার করতে চাও, আমাদের আরো একটা ট্রেড নিতে লাগবে, ঠিক আছে। তো আমরা এখানেই 2টা ট্রেড নিয়ে নেবো, 200 টাকার ট্রেড নিয়ে নেবো, যাতে আমাদের 100 টাকাটা রিকভার হয়ে যাওয়ার পরও আমাদের প্রফিট থাকে। তো আশা করি এমটিজি জিনিসটাও তোমাদের বুঝাইতে পারছি। তো চাইছিলাম সেফটি মার্জিন জিনিসটাও তোমাদের বুঝিয়ে দেবো, কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আর এডিট করতে প্রচুর সমস্যা হয়। বর্তমানে ক্যাপকাট আমি ফোনের মধ্যে এডিট করি, তো ক্যাপকাটের যে অবস্থা, আমার অনেক কষ্ট হয় এডিট করতে। তো এত বড় বড় ভিডিও আমি এডিট করতে প্রচুর কষ্ট হয়ে যায়, এই কারণে আমি আস্তে আস্তে ছোট করে দিতে চাইছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি একটু বড় করছি কারণ বেসিকটা সম্পূর্ণ কমপ্লিট করে যাওয়ার জন্য। আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ বেসিক কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের বাকি থাকলো সেফটি মার্জিন, এই সেফটি মার্জিনটা বাকি থাকলো। এটা আমি তোমাদের শর্ট ভিডিও, আমার চ্যানেলে শর্ট ভিডিও একটা পেয়ে যাবো, সেই শর্ট ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো। সেফটি মার্জিন জিনিসটাকে আমি 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো। তো আশা করি ট্রেডিং এর সম্পূর্ণ বেসিক তোমাদের আজ থেকে কমপ্লিট হয়ে গেল। বেসিকটা তোমাদের কমপ্লিট, আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের বেসিক কমপ্লিট, এখন আমাদের বাকি আছে অ্যাডভান্স কোর্স। ওকে, তো আলহামদুলিল্লাহ আমাদের কোর্সটা অনেক সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা আশাবাদী পরবর্তীতে আমাদের যেগুলো স্টুডেন্ট আছে তারা অনেক দূর পর্যন্ত যাইতে পারবে ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।
বাই বাই, টেক কেয়ার।